15 বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু হলো হতাশায়। প্রতিপক্ষ আল হিলালের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি স্প্যানিশ জায়ান্টদের। শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টি মিস করায় 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় জাবি আলোনসোর দলকে। বুধবার দিবাগত রাতে ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও আল হিলাল। তবে রিয়াল মাদ্রিদ মাঠে নামে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সৌদি ক্লাব আল হিলাল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ তৈরি করেন আল হিলাল তারকা সার্গে মিলিনকোভিচ-সাভিচ, কিন্তু থিবো কোর্তোয়ার অসাধারণ সেভে রক্ষা পায় রিয়াল। এদিকে ম্যাচের প্রথম 10 মিনিটে 5টি শট নিয়ে রিয়ালের রক্ষণভাগ ভেঙে ফেলে আল হিলাল। পরে প্রথমার্ধের 33 মিনিটে রদ্রিগোর দুর্দান্ত পাস থেকে গনসালো গার্সিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল। তবে সেই আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি। ম্যাচের 36 মিনিটে রাউল আসেনসিওর ফাউলে পেনাল্টি পায় আল হিলাল এবং সেটি থেকে গোল করে দলকে সমতায় ফেরান রুবেন নেভেস। বিরতির পর রিয়াল বেশ কিছু দারুণ সুযোগ তৈরি করলেও আল হিলাল গোলরক্ষকদের দক্ষতা ও পোস্টের বাধায় গোল হয়নি। পরে ম্যাচের 87 মিনিটে ফ্রান গার্সিয়া ডি বক্সে ফাউলের শিকার হলে আবারও পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি, কিন্তু মূল খেলোয়াড়দের তুলে নেওয়ার পর দায়িত্বে আসা ভালভের্দের শট ঠেকিয়ে দেন আল হিলাল গোলরক্ষক ইয়াসিন বোনো। এদিন দুই দলের ডাগআউটে ছিল নতুন কোচের হাতছানি। তবে আল হিলালের হয়ে প্রথম ম্যাচে রিয়ালের বিপক্ষে নজরকাড়া পারফরমেন্স উপহার দেন সিমোনে ইনজাগি। অন্যদিকে জাভি আলোনসোর অধীনে প্রথম ম্যাচে জয় বঞ্চিতই থেকে যায় স্প্যানিশ জায়ান্টরা।